আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। তো আজকে ছিল শুক্রবার। সকালবেলা ভাই-বোন ঘুম থেকে উঠেই দুষ্টামি শুরু করছে। তো এদিকে হচ্ছে আমি নাস্তা বানাচ্ছিলাম। সকালে আমার হাতে বানানো মিষ্টি আর পরোটা। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তো ওদেরকে আজকে গোসল-টোসল করায় ফ্রেশ-ট্রেশ হয়ে আমি দোকানে যাব। আমি দোকানে বসবো আর ওর বাবা আর আমার বড় ছেলে যাবে হচ্ছে মসজিদে। এই যে আমরা মসজিদ থেকে যাওয়ার জন্য ওরা রেডি হচ্ছে। মাহিম সবাইকে একটা সালাম দিছিল। তো আজকে বাহিরে যাওয়ার একটু প্ল্যান আছে। মসজিদ থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহিরে যাব। তো এক জায়গায় যাইতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড, আমার জামাই আমারে নিয়ে গেল না। তো যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে হচ্ছে এক পাশে সাইকেল চালানোর রাস্তা আর এক পাশে হচ্ছে হাঁটার জন্য রাস্তা, মানে দুইটা আলাদা রাস্তা। তো এখানে না একটা বড় টাওয়ার ছিল, তো এটার উপর উঠতে চেয়েছিলাম। ডালিম আমাকে উঠায় নাই, বলতেছে যে আজকে না আরেক দিন। তা আজকে না মালিহা অনেক বিরক্ত করতেছিল, ওর নিজের গাড়ি সে মালিহার সাইকেল উঠবে। তো এই যে এখন এখানটা ঢাল রাস্তা, ওর বাবার একটু কষ্ট হয়ে যেতেছে, তারপর ওই গাড়িতে উঠবে। তারপরও যাই হোক, এই পাশে একটা পার্ক আছে, পার্কটা না অনেক সুন্দর। তো এখানে একদিন আসবো হাঁটতে। আমি প্রায় সময় আসি যদি সময় পাই। এখন তো শীতের সময়, তো এখন আর আসা হয় না। মানে সামারের সময় দেখা যায় সূর্য ডুবে অনেক দেরিতে, তখন দেখা যায় বিকালবেলা বাচ্চাদের নিয়ে এখানে ঘোরাঘুরির জন্য আসা হয়। তারপর আমরা বাসায় চলে আসছি। আসার পরে যে আমার হাতে বানানো দই ছিল, ওইটা খাইলাম। আর সকালের মিষ্টি ওটাও রয়ে গেছিলো, ওইটাও খাইছি। এটা খাওয়া শেষ করে তারপরে হচ্ছে আপনার এখানে ডালিম দুষ্টামি করতেছিল যে দইটা অনেক সুন্দর জমছে। মাহিমে তো ওয়াও বলতেছিল, যে মাহিমে যেন হাসতেছে যে খাওয়ার আগে তুমি ওয়াও বলতেছো। তো যাই হোক, এটা খাওয়া শেষ করে আমি রাত্রের জন্য বিরিয়ানি রান্না করব। এই তো এখানে আমার হাতে বানানো দইটা কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। খাইতেও খুব মজা হয়েছিল, একদম দেশের দইয়ের মতন লাগতেছিল, খুব ভালো হয়েছে। আপনার যদি রেসিপি চান অবশ্যই আমি শেয়ার করব। আশা করি আমি যেভাবে বানাই ওইভাবে একবার শর্টকাট, কোনো ঝামেলা নেই। এখানে গুঁড়া দুধ দা মিষ্টিটাও আমি বানাইছিলাম। মিষ্টিটাও না খুব সফট সুন্দর হয়েছিল, একবারে শিরা পুরা পরিপূর্ণ হয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে ডালিম খাইতেছে আর বলতেছে মনে অনেক মজা হয়েছে। তারপরে হচ্ছে আমি বিরিয়ানি রান্নার জন্য চলে যাব। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।